শুভ সকাল সবাইকে। থানচি থেকে আমরা গতকালকে বিকেলে থানচি এসে পৌঁছেছিলাম। আজকে আমরা যেমন আফাখুম রেমাক্রি হয়ে আমরা গতকালকে রাতেই বোট ভাড়া করে রেখেছিলাম। আমরা আজকে যাবো এবং আজকেই সেখান থেকে ব্যাক করব। আমাদের প্ল্যানটা এরকম করে সাজানো। আর এই যে এই মুহূর্তে আমরা যেখানে আছি মেঘবতী রিসর্ট, হ্যাঁ, এটা থানচি বাজার থেকে একটু সাইডে অবস্থিত। যেটা বলতেছিলাম, এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা। কারণ এই সিজনে কিন্তু কুয়াশা হওয়ার কোনো চান্স নেই, কারণ এখনো বর্ষাই শেষ হয়নি ঠিক মতো। সেখানে কুয়াশা কোত্থেকে আসবে? হ্যাঁ অসীন, তারপর বলো কি অবস্থা তোমার? আসলে অনুভূতিটা খুব চরম, কিন্তু বাট প্রবলেম একটা, সেটা কি বলবো? হ্যাঁ বলে ফেলো। এখানে আমরা এখানে একটা যে রিসোর্টে উঠছি, থানচি কি মেঘবতী রেস্টুরেন্টে, এখানে আসলে সবকিছুর ব্যবস্থা মোটামুটি ভালো ছিল। বাট সকালবেলা যখন সবাই ঘুম থেকে ওয়াশরুমের জন্য ভাই সেই ঝামেলা হয়েছে প্রত্যেকটা মানুষেরই। এই মুহূর্তে আমরা আছি থানচি ট্রলার ঘাটে, আর আমাদের ট্রলার গত রাতেই রিজার্ভ করা ছিল। আমাদের 3টি ট্রলারে মোট 14 জন যাব, আর ট্রলার প্রতি ভাড়া 4000 করে, যা আমাদের রেমাক্রি পর্যন্ত নিয়ে যাবে আর নিয়ে আসবে। সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি যাবার পথে প্রথম পড়বে বড় পাথর এলাকা। এখানে ছোট বড় অনেক পাথর রয়েছে। এখন বর্ষাকাল, তাই খুব বেশি পাথর দেখা যায়। এখানে সব থেকে বড় যে পাথর, তা রাজা পাথর নামে বেশ পরিচিত। স্থানীয়রা একে বেশ সমীহ করে চলে, তাই অহেতুক এর ওপর উঠে সেলফি তোলা থেকে বিরত থাকতে হবে। রেমাক্রি বাজারে থাকার জন্য বেশ কয়েকটি ছোট ছোট কটেজ রয়েছে। আহামরি তেমন কিছু না হলেও টয়লেট ও গোসলখানা পাবেন। ভাড়া নিবে জন প্রতি 150 থেকে 200 টাকা। রুমের সাথে টয়লেট থাকলে 200 টাকা নেবে। চাইলে উপজাতীয়দের বাসাতেও থাকতে পারবেন।
আমরা আমাদের থানচি থেকে যে নৌকাটা নিয়ে আসলাম সেটা এখানে থাকবে। আমরা এখান থেকে আবার 3টা নৌকা রিজার্ভ করছি, জনপ্রতি আসা যাওয়া 200 টাকা করে। ওরা আমাদের আপাতন পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। চলুন। এখানে একজন বসেন, এখানে দুজন বসেন। আমরা এখন যেখানে আছি এখান থেকে আমাদের 10 মিনিটের একটু হাঁটতে হবে। হ্যাঁ, 10 মিনিট হাঁটার পর এই নৌকাটাই আবার আমাদের ওই সাইড থেকে নিয়ে নেবে। দেখেন শব্দটা শুনতে আসছে। চলতি পথে এমন অনেক ছোট বড় ঝিরি আপনার সামনে পড়বে। এখান থেকে আপনি চাইলে আপনার খাবার পানিও নিয়ে নিতে পারেন। ফাইনালি মোটামুটি আধা ঘন্টা হাঁটার পর আমরা সেই কাঙ্ক্ষিত নৌকাখুম। সবাই অনেক ক্লান্ত সত্যি। আর এটা দেখার জন্য এই কষ্ট আসলে কিছুই না, খুবই সামান্য।
আশা করি বান্দরবান ভ্রমণের পুরো সিরিজটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।